হ্যালো বন্ধুরা, কিড বার্বি স্টোরিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। দেখো বন্ধুরা, সকাল হয়ে গিয়েছে আর কৃষ্ণা এখানে সকালের সমস্ত কাজ সেরে রান্না করছে। আর মিষ্টি এখানে বসে বসে তো খেলা করছে। আর এমন সময় মিষ্টিদের বাড়ির সামনে দিয়ে একটি মা হাঁস তার বাচ্চাদের নিয়ে যেতে লাগলো। আর তখনই মিষ্টির নজর ওই হাঁসগুলোর ওপর পড়লো। মা মা, দেখো কতগুলো হাঁস যাচ্ছে ওইখান দিয়ে, কি সুন্দর লাগছে দেখতে। একটা বড় হাঁস আর বাকিগুলো কি সুন্দর ছোট্ট ছোট্ট। ও মা, আমি একটু যাবো ওদের কাছে গিয়ে দেখবো ওদের। কেন, তুই তো এখান থেকেই দেখতে পাচ্ছিস, ওদের কাছে যাওয়ার কোনো দরকার নেই। দেখতে পাচ্ছিস না বাচ্চাগুলোর সাথে ওদের মা রয়েছে। ওর একটা বাচ্চাকে যদি ধরিস তাহলে ওদের মা রেগে গিয়ে তোকে কামড়ে দেবে। ঠিক আছে মা, তবে যাবো না। আর তখনই মিষ্টিদের বাড়িতে গিনি, মিনি আর পিকু চলে এলো। গিনি দিদি, মিনি দিদি, পিকু, কি গো, সকাল সকাল তোমরা আমাদের বাড়ি এলে যে? হ্যাঁ রে মিষ্টি, চলে এলাম। আসলে কি হয়েছে বলতো, একটা হাঁস তার কতগুলো বাচ্চা নিয়ে এ পাশে আসছিল। কি সুন্দর দেখতে লাগছিল ওদের, তাই ভাবলাম তোদের বাড়ির আশেপাশে এসেছে নাকি একটু দেখি দিয়ে। হাঁসগুলো খুব সুন্দর দেখতে। বলছি তোমাদের বাড়ি থেকে এসেছে হাঁসগুলো? তাহলে বলো না, আমি একটা হাঁস বাচ্চা নিয়ে যাবো আমাদের বাড়িতে। বোকা ছেলে কোথাকার, হাঁসগুলো কি আমাদের বাড়িতে কেন আসতে যাবে? হাঁসগুলো তো ওই রাস্তা দিয়ে ওই পাশে চলে গেল। হ্যাঁ, চলে গিয়েছে। আমি একটা হাঁস বাচ্চা নেবো বলে কত আশা করে এলাম এখানে। এবার কি করে নেবো আমি হাঁস বাচ্চা? আর এমন সময় তো একটা হাঁস বাচ্চা মিষ্টিদের গোয়াল ঘরের ওপাশ থেকে ডাকতে থাকলো। শুনতে পেয়েছো তোমরা? মনে হয় একটা হাঁস বাচ্চা ডাকলো না ওই গোয়াল ঘরের ওই দিকটা থেকে? হ্যাঁ রে মিষ্টি, তুই ঠিকই বলেছিস, একটা হাঁস বাচ্চা ডাকলো মনে হয় ওই দিক থেকে। তাহলে মনে হয় হাঁসগুলো এখনো চলে যায়নি, এখানে ওখানে কোথাও একটা আছে মনে হচ্ছে। খুব মজা, তাড়াতাড়ি চলো তোমরা, আমি একটা হাঁস বাচ্চা নেবই নেবো আজ। হ্যাঁ চল চল, আমরা যাই। এই, তোরা কোথায় যাচ্ছিস রে? আমি কিন্তু মানা করেছি, তোরা একেবারে যাবি না ওই হাঁস ধরতে। হ্যাঁ রে পিকু, মা বলেছে হাঁস বাচ্চা ধরলে ওদের মা নাকি আমাদের কামড়ে দেবে। ও তাই? তাহলে আমি হাঁস বাচ্চা ধরবো না। মা, ও মা, এবার আমাদের যেতে দাও। পিকু তো বললো ও হাঁস বাচ্চা ধরবে না, আমরা শুধু দেখেই চলে আসবো। যাই না মা একটু? ঠিক আছে, যা তবে। এই, চল চল এবার, মা আমাদের যেতে বলেছে। এই বলে মিষ্টি, গিনি, মিনি আর পিকু গোয়াল ঘরের দিকে চলে গেল। আর সবাই গিয়ে দেখলো ওখানে তো একটা হাঁস বাচ্চা রয়েছে, আর সে খুব জোরে জোরে চিৎকার করছে। কি হলো ব্যাপারটা? এখানে তো একটাই হাঁস রয়েছে, আর বাকি হাঁস বাচ্চাগুলো কোথায় গেল? হ্যাঁ তাই তো, মনে হয় ওরা একসাথে যেতে যেতে এই বাচ্চাটা হয়তো এখানে থেকে গিয়েছে, আর ওর মা হয়তো খেয়ালই করেনি। তারপর মনে হয় বাচ্চাটা আর রাস্তা চিনে যেতে পারেনি ওর মায়ের কাছে। মনে হয় বাচ্চাটা ওর মাকে দেখতে না পেয়ে খুব ভয় পেয়েছে, তাই এত চিৎকার করছে। কি হবে এবার বাচ্চাটার? ওর মাই বা ওকে ছেড়ে দিয়ে কোথায় চলে গেল বলতো? কোথায় আর যাবে? ওই তোদের বাড়ির সামনে ওই পুকুরটা আছে না, মনে হয় ওখানেই গিয়েছে। চল, আমরা সবাই মিলে ওকে ওর মায়ের কাছে গিয়ে দিয়ে আসি। কিন্তু মা যদি জানতে পারে আমরা পুকুরে গিয়েছি তাহলে তো খুব বকবে আমাদের। আরে মিষ্টি, কাকিমা তো এখন রান্না করছে, আমরা তো বাচ্চাটাকে পুকুরে ছেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে বাড়ি চলে আসবো। তুই চল তো, কিচ্ছু হবে না, কাকিমা জানতেও পারবে না, আমরা এক্ষুনি বাড়ি ফিরে আসবো। ঠিক আছে, চলো তবে আমরা যাই। এই তো, আমরা পুকুরে চলে এসেছি। আরে আরে, ওই হাঁসগুলো পুকুরেই রয়েছে, দেখেছো? মা হাঁসটা তার এই বাচ্চাটার কথা একেবারে ভুলেই গিয়েছে। ঠিক বলেছিস মিষ্টি, দেখেছিস কত মজা করে জলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। আর এমন সময় মা হাঁসটার নজর তো মিষ্টির হাতে থাকা ওই বাচ্চাটার উপর পড়লো। আর তখনই মা হাঁসটা মিষ্টিদের দিকে তাকিয়ে ডাকতে ডাকতে আসতে থাকলো।
মিষ্টি, বাচ্চাটাকে এবার জলে ছেড়ে দে, তা না হলে ওর মা তোকে কামড়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি ছেড়ে দিচ্ছি। এই বলে মিষ্টি তো বাচ্চাটাকে জলে ছেড়ে দিল, আর বাচ্চাটাও খুশি হয়ে ওর মায়ের কাছে চলে গেল। চলো, আমাদের কাজ হয়ে গিয়েছে, এবার আমরা বাড়ি যাই। না, আমি এখন বাড়ি যাব না। দেখেছো তোমরা, হাঁসগুলো কি সুন্দর জলে স্নান করছে। চলো না, আমরা একটু স্নান করি, তারপর বাড়ি চলে যাব। কিন্তু এখন বাড়ি না গেলে তো সবাই আমাদের খুঁজবে। কিছু হবে না, একদিন পুকুরে স্নান করলে কি আর হবে। কিন্তু ঠিকই বলেছে, আমারও পুকুরে স্নান করতে খুব ইচ্ছে করছে। একদিন যদি মা বকে, আমি ঠিক বকুনি খেয়ে নেব। ঠিক আছে, চলো তবে স্নান করি আমরা। এই বলে সবাই তো পুকুরে নেমে মজা করে স্নান করতে লাগলো। আর ওদিকে মিষ্টিদের না দেখতে পেয়ে কৃষ্ণা তো খুব চিন্তা করতে লাগলো। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। তোমরা যদি এই গল্পের পরের পার্টটি দেখতে চাও তাহলে কমেন্ট করে জানাও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করে দিও প্লিজ।